আজকে আমি আমার দেখো চুলটা কেটেই ফেললাম। তো কী জন্য কাটলাম, কেন কাটলাম তো দেখতে থাকো। তো প্রথমেই এখানে আমি দেখো আজকে আমি চুলটা শ্যাম্পু করেছিলাম। আর চুলটা আমার এত উঠছে যে চুলটা লম্বায় বাড়লে কি হবে, পুরো একদম উঠে উঠে সরু হয়ে গেছে ডগের কাছটা। তার জন্যই ঠিক করেছিলাম যে চুলটা কাটবো। দুর্গাপুজোর সময় যেহেতু চুলটা আমার কাটা হয় না, আর অনেক দিন ধরেই কাটবো কাটবো করে কাটাও হচ্ছিল না। আর আমি যেহেতু পার্লার দিয়ে কাটি না, আমার একটা যা আমার চুল কেটে দেয়, তো তাদের বাড়িই আমি গেছিলাম। সে তখন ঘরে ছিল না, তার জন্য অনেকক্ষণ ধরে বসে থেকে থেকে কি করব, লাস্টে আমরা একটু বেরিয়েছিলাম ঘুরতে। আমাদের এখানে সামনে তারামার মন্দিরে গেছিলাম প্রথমে। তারপরে এখানে আসার সময় দেখি যে জিলিপির দোকান বসেছে, তো জিলিপি কিনলাম। আর রাস্তাতেই আমি খেতে লেগে গেছিলাম। আর ফুচকার দোকান ছিল, যেখানে একটু ভিড় ছিল বলে আমি ভিডিওটা নিতে পারিনি, কিন্তু আসার সময় দেখি যে ফাঁকা, তাই ভিডিওটা নিয়েছিলাম। তারপরে ওখান দিয়ে একেবারে চলে এসেছিলাম এই যে চুলটা কাটতে। দেখো ডগের কাছটা কীরকম সরু হয়ে গেছে, তাই ভাবলাম যে অনেকটাই একটু কেটে দেবো। খুব মায়াও লাগছিলো চুলটা কাটতে, জানো তো। আমি একদমই বলতে গেলে চুল আমি কাটতে চাই না, আর যখনই কাটি একদম একটুখানি করে কাটি। তো এইবারে আমি চুলটা অনেকটাই কেটে ছোট করে দিয়েছিলাম, তাও আমার কাছে অনেকটাই ছিল, আর আমার খুবই কষ্ট লাগছিল। আসলে চুল কাটছি এটার জন্য, ক্যামেরা করছি বলে, ওই জন্য দেখে সবাই হাসছে। চুলটা কাটার পরে যতটা এক্সাইটেড ছিলাম, চুলটা কাটার পরে যখন বাঁধতে যাচ্ছি তখন খুবই ছোট ছোট লাগছিল চুলটা। মনে হচ্ছে যেন মাথায় চুলই নেই, একদম ছোট্ট হয়ে গেছে।